হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই, আমার যে টেট 2 এর আর্টসের নোটটা তৈরি হয়েছে, এই নোটটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আর যারা যারা আজকে নোট নিবে বলেছো, তোমাদের জন্য আমি নোটটা তৈরি করে রেখেছি। তো তোমাদের সামনে আমি তুলে ধরছি যে নোটের সিস্টেমটা বা কিরকম ভাবে আমি নোটটা তৈরি করেছি। এই দেখো, এখানে টোটাল 5 জনের জন্য রেডি করে রেখেছি। তো যারা যারা নিয়ে গেছো, তো তোমরা পড়াশোনা করে জানাবে নোটটা কিরকম হয়েছে। আর এখন আমি একে একে সবটা পার্ট আমি তুলে ধরবো তোমাদের কাছে। আমি এখন তোমাদের কাছে যে টোটাল সেটটা আমি তুলে ধরবো একে একে। প্রথম শুরু করছি সিডিপি থেকে। দেখো, সিডিপির মধ্যে আমার যে নোটটা তৈরি হয়েছে, এটা হলো ফ্রন্ট পেজটা। দেখো, প্রথম যে টপিকটা আছে আমাদের কাছে, এটা হলো দেখো সিডিপি যে টপিকটা কি আছে, বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। ঠিক আছে, প্রথমে কনসেপ্ট দেওয়া আছে, তারপর এমসিকিউ গুলি নিয়ে আলোচনা আছে। প্রত্যেকটা টপিকই এভাবে তৈরি হয়েছে। এই দেখো, দেখো তারপরে নেক্সট পার্ট আমাদের কাছে। তারপরে দেখো সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, একদম কনসেপ্ট। তারপর ফ্রেন্ডস দেখো, সিডিপির মধ্যে কিছু কিছু বিষয় আমি যেগুলি অ্যাড করেছি, যে দেখো এখানে যে থিওরি ক্লাসগুলি আছে, থিওরি ক্লাসগুলি কনসেপ্টের সঙ্গে পেভলভ আছে। তারপর এখানে আছে স্কিনার। প্রথমে কনসেপ্ট সঙ্গে পিকচার, যে বিড়ালের উপরে পরীক্ষাটা করেছিল, এই যে ঠিক আছে, পিকচার সহকারে দিয়ে, যেমন এখানে একদম ভালো করে দেখো দেওয়া আছে। আমি বলে রাখছি, টপিকটা হলো কে কি আবিষ্কার, প্রবর্তন, প্রস্তাবনা করেন। ঠিক আছে, এই যে এগুলি একদম সেট করে দেওয়া আছে, তোমরা অন্য কোনো জায়গাতে খুঁজতে হবে না, একই জায়গাতে সবটা পেয়ে যাবে। এবং তারপরে আছে দেখো এখানে যে নিম্নলিখিত উক্তিগুলি কোনটি কার, অর্থাৎ বিভিন্ন যে উক্তিগুলি এগুলি কে করেছে। দেখো এখানে সিস্টেমেটিক ভাবে একদম তৈরি করা হয়েছে। এটা হলো সিডিপি। এই যে এখানে গিয়ে শেষ হয়েছে হিস্ট্রি। এটা ঠিক আছে, আমাদের কাছে হিস্ট্রি। এখন হলো হিস্ট্রি। প্রথমে টপিক আছে কি, প্রথমে টপিক আছে এখানে মিশরীয় সভ্যতা। দেখো, প্রথমে কনসেপ্ট, তারপরে কোশ্চেন নিয়ে আলোচনা। এই দেখো কোশ্চেন, কোশ্চেন। তারপরে দেখো আমাদের কাছে আছে, তারপরে আমাদের কাছে আছে মেসোপটেমিয়া। ঠিক আছে, দেখো এই দেখো মেসোপটেমিয়া শেষ হয়েছে এবং কোশ্চেন সঙ্গে। তারপরে নেক্সট টপিক আছে আমাদের কাছে, দেখো হরপ্পা সভ্যতা। ঠিক আছে, দেখো হরপ্পা সভ্যতা আছে। এই দেখো হরপ্পা সভ্যতার কোশ্চেন গুলি চলছে। ঠিক আছে, যারা যারা নোট নেবে এরকম প্রিন্টেড নোট একদম তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে। ফ্রেন্ডস, নেক্সট দেখো আমাদের দেখো আর্য সভ্যতা থেকে কোশ্চেন গুলো চলছে। তারপরে আছে দেখো গৌতম বুদ্ধ। ঠিক আছে, গৌতম বুদ্ধ থেকে এইভাবে লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, আসলে যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, এসে দেখে যদি নোট পছন্দ হয় তাহলে নিয়ে যাবে। টপিক আছে ত্রিপুরার সমাজ এবং উৎসব। ঠিক আছে, এই দেখো ট্রাইবেল এন্ড সোসাইটি যেটা আছে। ঠিক আছে, এই হলো আমাদের হিস্ট্রি চলে গেল। এই দেখো নেক্সট আমরা তুলে ধরবো দেখো জিওগ্রাফি। ঠিক আছে, এই যে এটা হলো আমাদের জিওগ্রাফি নোটটা। প্রত্যেকটা টপিকই এরকম ভাবে তৈরি করা হয়েছে। দেখো সমাজ বিজ্ঞানের বিষয় হিসেবে ভূগোল প্রথম যে টপিক আছে,
ঠিক আছে। তারপরে আছে দেখো দা সোলার সিস্টেম, এ দেখো, ঠিক আছে, কোশ্চেন গুলো চলছে। তারপরে হলো আমাদের কাছে অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাই জিওগ্রাফির মধ্যেও চেষ্টা করেছি প্রত্যেকটা টপিকের সঙ্গে যেগুলিতে পিকচার দরকার পিকচার দিয়ে রেখেছি। যেমন দেখো এখানে পিকচার সহকারে অ্যাড করেছি এবং প্রত্যেকটাই টেক্সট বুকস থেকে নেওয়া, ঠিক আছে। এই দেখো কিছু কিছু টপিক আছে সঙ্গে যখন পিকচার গুলি দেওয়া হয় এগুলি বুঝতে অনেকটা সুবিধা হয়। দেখো এই দেখো, তারপরে নেক্সট এরকম ভাবে জিওগ্রাফিটা একদম টপিক অনুসারে সবটা কমপ্লিট করা হয়েছে। তারপরে ধরা হচ্ছে দেখো আমাদের কাছে বাংলা গ্রামারটা, ঠিক আছে। বাংলা গ্রামার হলো এটা ভাষা এবং উপভাষা, দেখো এখানে দেওয়া আছে ভাষা এবং উপভাষা। পরে দেখো আমাদের কাছে টপিক হলো বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা, প্রথমে কনসেপ্টের পুরো কোশ্চেন, তারপরে বাংলা ভাষা উদ্ভব সম্পর্কে ধারণা। দেখো এই দেখো পিকচার সঙ্গে দেওয়া আছে। তারপরে হলো ধ্বনি পরিবর্তনের কারণ। বাংলা গ্রামারের যে নোটটা যেভাবে তৈরি হয়েছে তোমরা আর অন্য কোথাও খুঁজতে হবে না, একই জায়গাতে সবটা বিষয় একদম শর্ট ফর্মে পেয়ে যাবে। পরিবর্তনের বিভিন্ন ধারা, এই দেখো শব্দার্থ তথ্য পরিবর্তনের বিভিন্ন ধারা, ঠিক আছে। একদম পুরাটাই সিলেবাস অনুসারে তৈরি হয়েছে। সেখানে অসদ্ধি সংশোধন, দেখো ঠিক আছে। নেক্সট আমরা তুলে ধরছি দেখো পলিটিক্যাল, ঠিক আছে। এটা হলো পলিটিক্যাল নোটটা। দেখো ফার্স্ট টপিক আছে ভারতীয় সমাজে বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে, যেটা হলো ফার্স্ট টপিক পলিটিক্যালের। তারপরে নেক্সট হলো দেখো আনপ্যাকিং জেন্ডার এন্ড ইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য। দেখো প্রত্যেকটা টপিকই প্রথমে কনসেপ্ট তারপর কোশ্চেন। দেখো তারপর হলো সমাজ এবং প্রতিষ্ঠান, সোসাইটি এন্ড ইনস্টিটিউশন, ঠিক আছে। এইভাবে পলিটিক্যালটা একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, লাস্ট স্থানীয় দেখো সেলফ লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা, ঠিক আছে। এটা হলো পলিটিক্যাল। নেক্সট আমরা তুলে যাচ্ছি দেখো আমাদের কাছে বাংলা সাহিত্য। এই দেখো বাংলা সাহিত্য হলো এটা। বাংলা সাহিত্য থেকে প্রথমে টপিক কি আছে দেখো বিদ্যাপতি, প্রথমে বিদ্যাপতি এবং প্রথমে কনসেপ্ট দেওয়া আছে। দেখো কোশ্চেন চলছে, এই দেখো কোশ্চেন চলছে, এখনো কোশ্চেন চলছে দেখো বিদ্যাপতি থেকে। তারপরে আমাদের কাছে সেকেন্ড টপিক হলো কীর্তি বা সোজা। দেখো কীর্তি বা সোজা প্রথমে কনসেপ্ট, তারপরে কোশ্চেন নিয়ে আলোচনা। তোমরা যারা নিয়ে যাবে নোটটা পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নোটটা কিরকম হয়েছে। তারপরে দেখো আছে বৃন্দাবন দাস। এইভাবে একদম বাংলাটাও কমপ্লিট করা হয়েছে। লাস্টে আমাদের কাছে আছে সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে। এই দেখো সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে। লাস্টে আমরা তুলে ধরছি দেখো এসএসটি প্যাডাগোগি। এসএসটি প্যাডাগোগি নোটটা সেম ভাবে প্রত্যেকটাই প্রথমে কনসেপ্ট, দেখো প্রথমে কনসেপ্ট দেওয়া আছে। এই দেখো কনসেপ্ট এখনো চলছে। দেখো নেক্সট তারপর আছে সমাজবিদ্যা পাঠের, দেখো নেক্সট আছে শ্রেণীকক্ষ প্রক্রিয়া কার্যকলাপ এবং আলোচনা। দেখো সেম ভাবে এসএসটি প্যাডাগোগি সেম ভাবে প্রথমে কনসেপ্ট তারপরে কোশ্চেন নিয়ে আলোচনা। শেষে আমাদের কাছে একদম শেষে আরেকবার এমসিকিউ 200 300
302 দেখো, একদম 302 একটা সিরিজ, যেটা শুধু এমসিকিউ। এটার সঙ্গে সেট দেওয়া হবে, যারা যারা নোটটা নেবে এই সেটটা এটার সঙ্গেই দেওয়া হবে। ঠিক আছে, এটাই বলার জন্য এই ভিডিওতে এসেছিলাম। তো নোটস দেখে যদি পছন্দ হয় তোমরা এসে দেখবে, দেখে যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবে। আমার সেন্টারের লোকেশনটা আমি বলে রাখছি, আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন। এবং যারা যারা আসবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই আসবে। ঠিক আছে, এটাই বলার জন্য। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।